এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 3, ফুলমনিজ ইন্ডিয়া মানে ফুলমনির ভারত। প্রথমের প্রশ্নটাতে কি বলেছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ? আনসার কি হবে, আই সি অ্যান ওল্ড পেন্টিং ইন দ্য পিকচার, ছবিতে আমি একটা পুরনো পেন্টিং দেখতে পাচ্ছি। পেন্টিং বাই অবনীন্দ্রনাথ ট্যাগর, এই পেন্টিংটা করেছে অবনীন্দ্রনাথ ট্যাগর। পরের প্রশ্নটাতে কি বলেছে, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট, তুমি কি মনে করো মানুষটা কিসের দিকে তাকাচ্ছে? আনসার কি হবে, আই সি দ্য ম্যান ইজ গেজিং অ্যাট দ্য তাজমহল, আমি দেখতে পাচ্ছি মানুষটি তাজমহলের দিকে তাকাচ্ছে। পরের প্রশ্নটাতে কি বলেছে, হু ইজ দ্য উইথ দ্য ম্যান, মানুষটির সঙ্গে কে আছে এখানে? আনসার কি হবে, দ্য ম্যান ইজ উইথ হিজ ডটার, মানুষটির সঙ্গে তার মেয়ে আছে। লেটস রিড, এখন টেক্সটের ইংরেজি বাংলা ভালোভাবে আমরা বুঝে নিব। ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ, সে এক গ্রামে থাকে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি কখনো তার বাড়ি গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস, তার বাড়ির দেওয়ালে আঁকা সুন্দর সুন্দর অনেক ছবি আছে। অল হার নেবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়ার্স, তার সমস্ত প্রতিবেশীরা তাদের দরজা এবং অভ্যন্তরগুলিতে রং করেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, দেওয়াল ও মেঝেতে গাছ, ফুল ও পাখির ছবি রয়েছে। ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস, ফুলমণি তার বড়দের মতো মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসতো। দ্য পিকচার্স অফ হার আর কালারফুল, তার ছবিগুলো রঙিন। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া পিপুল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অফ হিলস, তার শিক্ষকরা তাকে বলেছিল যে এমনকি প্রাচীন ভারতেও লোকেরা গুহার ভিতরে এবং পাহাড়ের পাথরে ছবি আঁকত। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন 20,000 ইয়ার্স ওল্ড, ভীমবেটকার রক পেন্টিংগুলো 20,000 বছরেরও বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন ওর ইয়েলো ইন কালার, এগুলি লাল, সাদা, সবুজ বা হলুদ রঙের হয়। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ অ্যানসিয়েন্ট ম্যান, ফুলমণি কখনো ভীমবেটকার প্রাচীন মানুষদের রক পেন্টিং দেখতে যায়নি। বাট সি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার, কিন্তু সে তার শিক্ষকের কাছ থেকে বিখ্যাত রক পেন্টিং সম্পর্কে গল্প শুনেছে। ওয়ান ডে হার টিচার শোড হার এ পিকচার, একদিন তার শিক্ষক তাকে একটি ছবি দেখালেন। সি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি, সে বলতে গেলে ফুলমণি জানতে পারলো যে এটি আমাদের দেশের একটি খুব বিখ্যাত গুহা চিত্রের ছবি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং, হেয়ার ইট ইজ, তুমি কি সেই পেন্টিং দেখতে চাও? এটা এখানে, এই ছবিটার কথা বলেছে। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস, এটি অজন্তা গুহায় পাওয়া চিত্রকর্মগুলির মধ্যে একটি। ইট ইজ এ ফ্রেস্কো, এটি একটি ফ্রেস্কো। Almost 2,000 years ago, some great Indian artists painted inside the caves of Ajanta and Ellora. প্রায় 2,000 বছর আগে অজন্তা এবং ইলোরা গুহার ভিতরে কিছু মহান ভারতীয় শিল্পী এঁকেছিলেন। Our country is the home to many religions. আমাদের দেশ অনেক ধর্মের আবাসস্থল। Hinduism, Buddhism and Jainism appear together in the sculptures of Ellora. ইলোরার ভাস্কর্যে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্ম একসঙ্গে দেখা যায়। ডাউন দ্য এজেস মেনি গ্রেট আর্টিস্ট পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, যুগে যুগে অনেক মহান শিল্পী আমাদের দেশের আরো অনেক মন্দির ও গির্জায় এঁকেছেন। লিটল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ডান্স ফর্মস স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, ছোট ফুলমণি অবাক হয়ে জেনেছে যে ভারতীয় নৃত্যের অনেকগুলি মন্দিরের মধ্যে
মধ্যেই শুরু হয়েছিল। ফুলমণি ইজ এ ন্যাচারাল ডান্সার। ফুলমণি একজন প্রাকৃতিক নৃত্যশিল্পী। She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. সে তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতো ড্রামের তালে নাচতে পছন্দ করে। Her teacher said that folk dance is a popular art from among the various communities of India. তার শিক্ষক বলেছিল যে ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে লোকনৃত্য একটি জনপ্রিয় শিল্প। The Punjabis love the Bhangra dance. পাঞ্জাবিরা ভাংরা নাচ ভালোবাসে। In the same way, Dandiya is popular in Gujarat, Bihu in Assam and Chho in West Bengal. একইভাবে ডান্ডিয়া গুজরাটে, আসামে বিহু এবং পশ্চিমবঙ্গে ছো জনপ্রিয়। ফুলমণি loves to watch Chho dance performed during festivals. ফুলমণি উৎসবে ছো নাচ দেখতে ভালোবাসত। The performers wear masks. অভিনয়ী শিল্পীরা মুখোশ পরত। They shake their heads and jump in the air in harmony with music. তারা মাথা নেড়ে গানের তালে তালে বাতাসে লাফ দেয়। ফুলমণি always cries out in joy at the end of a Chho dance performance. ছো নাচের অনুষ্ঠান শেষে ফুলমণি সব সময় আনন্দে চিৎকার করে ওঠে। Word true মানে হচ্ছে শব্দ ভান্ডার ভীমবেটকা। The place is situated in মধ্যপ্রদেশ। স্থানটি মধ্যপ্রদেশে অবস্থিত। অজন্তা The caves are situated in Maharashtra. Ajanta caves are famous for paintings based on the tales of Lord Buddha. গুহাগুলি মহারাষ্ট্রে অবস্থিত। অজন্তা গুহাগুলি ভগবান বুদ্ধের কাহিনীর উপর ভিত্তি করে আঁকা ছবির জন্য বিখ্যাত। ফ্রেস্কো এ পেন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল। ফ্রেস্কো কি দেওয়ালের প্লাস্টারে একটি পেন্টিং। ইলোরা দিস কেভস আর ইন মহারাষ্ট্র টু। ইলোরা এই গুহাগুলি মহারাষ্ট্রেও আছে। ইমেজেস অফ হিন্দু গডস অ্যান্ড গডেসেস আর ফাউন্ড হেয়ার। এখানে হিন্দু দেবদেবীর ছবি পাওয়া যায়। উই অলসো ফাইন্ড স্কাল্পচার্স রিলেটেড টু জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম। আমরা জৈন এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কিত ভাস্কর্য খুঁজে পাই। স্কাল্পচার কেভিং অন উড অর স্টোন। ভাস্কর্য কি কাঠ বা পাথরের উপর খোদাই করা। কমিউনিটি সম্প্রদায় পিপুল অফ দ্য সেম ক্লান অর সোসাইটি। একই বংশ বা সমাজের মানুষ। লেটস কন্টিনিউ। পরের টেক্সটটা আমরা ইংরেজি বাংলা ভালোভাবে বুঝে নিব। লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার প্যারেন্টস। গত রবিবার ছোট ফুলমণি তার বাবা মাকে নিয়ে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। যাত্রা দেখে ফুলমণি রোমাঞ্চিত হয়। দ্য নেক্সট ডে হোয়েন সি নারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরম্যান্স টু দ্য ক্লাস, হার টিচার সেড দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার। পরের দিন যখন সে ক্লাসে অভিনয়ের গল্প শোনালো, তার শিক্ষক বললেন যে যাত্রা আসলে এক ধরনের লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। আমাদের দেশের বিভিন্ন স্থানে এই ধরনের থিয়েটার বিভিন্ন নামে হয়। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, নৌটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া অ্যান্ড যাত্রা ইন ওয়েস্ট বেঙ্গল। মহারাষ্ট্রে তামাশা, উত্তর ভারতে নৌটঙ্কি এবং বাংলায় যাত্রা বলা হয়। মোস্ট অফ দিস ফোক থিয়েটার্স আর বেসড অন মিথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। এই লোকনাট্যের বেশিরভাগই পৌরাণিক ঘটনা বা চরিত্রের উপর ভিত্তি করে তৈরি। ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ডান্স। ভারতের শাস্ত্রীয় নৃত্যের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। দেয়ার আর মেনি মিউজিক্যাল ডান্স ফর্মস অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মিথোলজিক্যাল ন্যারেটিভ। অনেক শাস্ত্রীয় নৃত্য ফর্ম আছে এবং প্রতিটি কিছু পৌরাণিক আখ্যানের সাথে সমঝোতা করে। দ্য ডান্সার্স ওয়্যার কালারফুল ড্রেসেস অ্যান্ড ডান্স ইন হারমোনি উইথ মিউজিক। নৃত্যশিল্পীরা রঙিন পোশাক পরে সঙ্গীতের সাথে তাল মিলিয়ে নাচে। ড্রামাটিস্টিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ট্র্যাডিশন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ নাটক। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের একটি অপরিহার্য অংশ নাটক। কথক ইজ এ ডান্স অফ নর্থ ইন্ডিয়া, while Bharatanatyam, Mohinittyam, Kuchipudi and Kathakali are all from South India.
কথক হলো উত্তর ভারতের একটি নৃত্য যেখানে ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কুচিপুড়ি এবং কথাকলি সবই দক্ষিণ ভারতের। মণিপুরি অ্যান্ড ওড়িশি ডান্স আর ডান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। মণিপুরি এবং ওড়িশি নৃত্য হল পূর্ব ভারতের নৃত্যের ধরন। Such a wide variety of dance forms cannot be found anywhere else in the world. নৃত্যের এত বৈচিত্র্য বিশ্বের আর কোথাও পাওয়া যাবে না। Dance and music have always been integral to the Indian culture. নৃত্য ও সঙ্গীত সর্বদাই ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। ফুলমণি has a sweet voice. ফুলমণির মিষ্টি কণ্ঠ। She believes that she can sing in harmony with musical instruments like sitar, tabla, sarangi, drum and so on. সে বলতে গেলে ফুলমণি বিশ্বাস করত যে সে সেতার, তাবলা, সারেঙ্গি, ঢোল ইত্যাদির মতো বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে গান গাইতে পারবে। Fulmoni came to know that the Indian kings and rulers patronized classical music and dance in their courts. ফুলমণি জানতে পেরেছিল যে ভারতীয় রাজা ও শাসকরা তাদের দরবারে শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যকে পৃষ্ঠপোষকতা করেছিলেন। Emperor Akbar loved to listen to the songs of Tansen. সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন। Our country is so big that we have many different styles of classical music like Hindustani and Carnatic. আমাদের দেশ এত বড় যে আমাদের কাছে হিন্দুস্তানি এবং কর্ণাটিকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন শৈলী রয়েছে। Each of these styles grew in temples and developed down the ages. এই শৈলীগুলি প্রতিটি মন্দিরে বৃদ্ধি পেয়েছে এবং যুগে যুগে বিকশিত হয়েছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি একজন ভারতীয় হিসেবে গর্বিত। She has heard that our country is full of great monuments, forts and wonderful architectures. ফুলমণি শুনেছে যে আমাদের দেশ মহান স্মৃতিস্তম্ভ, দুর্গ এবং বিস্ময়কর স্থাপত্যে পূর্ণ। She has seen the picture of the Taj Mahal. সে তাজমহলের ছবিটি দেখেছে। It is one of the 7 wonders of the world. এটি বিশ্বের 7টি আশ্চর্যের একটি। The fort at Agra and the Red Fort in Delhi are also worth seeing. আগ্রার দুর্গ এবং দিল্লির লাল কেল্লাও দেখার মতো। The huge gateway and Buland Darwaja built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Fulmoni wishes to see. ফতেপুর সিকরিতে সম্রাট আকবর কর্তৃক নির্মিত বিশাল গেটওয়ে বা বুলন্দ দরওয়াজাটিও ফুলমণি দেখতে চায়। এমন স্মৃতি স্তম্ভগুলির মধ্যে একটি। She hopes that someday she will be able to travel all over India and see all the fascinating monuments. সে আশা করে যে একদিন সে সারা ভারত ভ্রমণ করতে এবং সমস্ত আকর্ষণীয় স্মৃতিস্তম্ভ দেখতে সক্ষম হবে। What true, mythological, পৌরাণিক, related to imaginary, age-old tales handed down through generations. প্রজন্মের মাধ্যমে হস্তান্তরিত কাল্পনিক যুগ পুরনো গল্পের সাথে সম্পর্কিত। Heritage, ঐতিহ্য, elements of culture which are passed on from one generation to another. সংস্কৃতির উপাদান যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রেরণ করা হয়। হারমোনি, সম্প্রীতি, ম্যাচিং ইন রিদম, ছন্দে মিল। এসেন্সিয়াল, অপরিহার্য, মোস্ট নেসেসারি, সবচেয়ে প্রয়োজনীয়। প্যাট্রোনাইজ, পৃষ্ঠপোষকতা, গেভ সাপোর্ট টু আর্ট, মিউজিক ইটিসি, শিল্প, সঙ্গীত ইত্যাদি সমর্থন দিয়েছেন।